আজকে আমরা শুরু করব ক্লাস দশম শ্রেণীর 11 অধ্যায়ের। আজকে আমরা 3 অঙ্কটা দেখব। একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 408 সেমি। এটি একে আমাদের কি করতে হবে, একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমরা চলো শুরু করি। দেখো তোমরা, এখানে আমি কি করেছি, এই যে এখানে প্রশ্নটা তুলেছি, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য কত সেমি, 4 সেমি 8 সেমি। তাহলে আমরা দুটো সরলরেখা নিয়েছি, একটা হলো 4 সেমি আর একটা হলো 8 সেমি। এখান থেকে আমরা কি করব, একটা ত্রিভুজকে এর পরিবৃত্ত আমাদের অঙ্কন করতে হবে। তাহলে আমরা চলো শুরু করি। তো প্রথমে তোমরা কি করবে, এখান থেকে একটা প্রথমে সরল রেখা নিবে। কি নিবে? প্রথমে একটা সরল রেখা। আমি যেভাবে করছি, যদি ভিডিও না বুঝতে পারো তাহলে একবার থেকে দুইবার দেখবে, দেখে তোমরা অটোমেটিক সেটা বুঝতে পেরে যাবে। তাহলে আমরা একটা সরল রেখা নিলাম। সরল রেখাটার মান কিন্তু তোমরা যা নিতে পারো, ঠিক আছে? এটা না যে মাপ করে নিতে হবে তাই না, তোমাদের খুশি, একটু বড় নিলে বেশ ভালো। তবে আমাদের বলছে কি, আমরা একটা সরল রেখা নিলাম, নেওয়ার পর এখানে আমাদের বলছে বাহু দুটি দৈর্ঘ্য 4 সেমি 8 সেমি। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে একটা কথা বুঝো আগে, যে সমকোণী মানে কি। সমকোণী মানে হলো যার একটা কোণ 90 ডিগ্রি, সেটাকে আমরা সমকোণী বলি। তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা সমকোণ আঁকতে হবে। তোমরা জানো 90 ডিগ্রি কোণ আঁকতে, তবুও দেখে নাও। কি করবে, যে কোনো ভাবে একটা চাপ নিবে, চাপ নিয়ে এখান থেকে এভাবে করে একটা রাউন্ড করবে। রাউন্ড করলাম, আবার এখানে যাবে, এখান থেকে গিয়ে এখানে একটা কাট লাগাবে, আবার এখানে যাবে, এখান থেকে আবার একটা কাট লাগাবে। কাট লাগানোর পরে এখান থেকে আবার এখানে একটা কাট লাগাবে, আর এখান থেকে এই জায়গাতে কিন্তু একটু কাট লাগাতে হবে তোমাদের। লাগিয়ে আমরা কি করব, এখান থেকে এটাকে প্রথমে সরল রেখায় কি করব, আমরা এখান থেকে যুক্ত করব। এখান থেকে প্রথমে আমরা কি করব, এইভাবে করে যুক্ত করে দিলাম। তাহলে তোমরা যদি এটা স্কেল নিয়ে মেপে দেখো, তাহলে এটা কি হবে, চাপ নিয়ে যদি মেপে দেখো কম্পাসের মাধ্যমে, তাহলে কিন্তু 90 ডিগ্রি হবে। এই দেখে নিবে, এই যে দেখো আমি এখানে বসালাম, আর এই দেখো 90তে কিন্তু টাচ করছে, অর্থাৎ এটি কিন্তু 90 ডিগ্রি হয়েছে। 90 ডিগ্রি হওয়ার পরে এবার আমরা কি করব, এখান থেকে এই যে নিয়েছিলাম 8 সেমি, এই 8 সেমির মাপটা এখান থেকে নিব। এখান থেকে নিয়ে এই জায়গা থেকে আমরা কি করব, একটা কাট লাগাবো। আর এটা যে 4 সেমি নিয়েছিলাম, এখান থেকে নিয়ে কি করব, একটা এখান থেকে আমরা একটা কাট লাগাবো। লাগিয়ে নিলাম। লাগানোর পরে কি করব, এই যে দুটো সরল রেখা, এটাকে আমরা কি করব, যুক্ত করে ফেলবো। তাহলে চলো যুক্ত করি। এই যে এখান থেকে নিয়ে এখান থেকে আমরা যুক্ত করে দিলাম। তাহলে এটা কি হলো, আমাদের একটা ত্রিভুজ তৈরি হলো। এবার ত্রিভুজ তৈরি হওয়ার পর, এবার ত্রিভুজ তো হয়েছে, কিন্তু হওয়ার পর কি করতে হবে, আমাদের একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমরা কি করব, এর আগের দিন আমি পরপর ভিডিওগুলো দিয়েছি, তোমরা দেখে নিবে, এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক পেয়ে যাবে। এখান থেকে আমরা কি করব, এটা যেহেতু আমাদের অর্ধেক, আমরা কি করব, একটু অর্ধেকের আমরা বেশি নেব। এই যে অর্ধেকের বেশি নিলাম, নেওয়ার পর কি করব, আমরা এই পাশে একটা কিন্তু কাট লাগাবো, আর এই পাশে কিন্তু একটা আমরা কাট লাগাবো। যেখানে যাবে কোনো ভয় করবে না, ঠিক আছে? আর এখান থেকে এই পারে একটা কাট লাগাবো, আর এখান থেকে এই পারে কিন্তু একটা কাট লাগাবো। লাগিয়ে কি করব, এই যে দুটো সরল রেখা, এই সরল রেখায় কিন্তু কি করব, আমরা যেখানে ছেদ করেছে সেখানে আমরা কি করব, এটাকে আমরা যুক্ত করে ফেলবো। যুক্ত করে দিয়েছি। এই চাপ থেকে কিন্তু আর কিন্তু তোমরা সরাবে না। এবার কি করব, আবার এখানে আসব, এই বিন্দু থেকে আবার এখানে একটা কাট লাগাবো, আর এখান থেকে আবার একটা কাট লাগাবো। আবার এখানে আসবে, এখান থেকে সেম প্রসেস, এখানে একটা কাট লাগাবে, আর এখানে একটা কাট লাগাবে। লাগিয়ে কি করবে, এটাকেও কিন্তু যুক্ত করে দেবে। এই যে দেখো যুক্ত করলাম।
তো যুক্ত করে তোমরা দেখবে দুটো সরল রেখা, এটা একটা সরল রেখা এবং এটি একটা সরল রেখা, এই দুটো সরল রেখা কিন্তু একটা বিন্দুতে গিয়ে কিন্তু ছেদ করছে, দেখতে পাচ্ছ এই যে বিন্দু দুটোতে ছেদ করছে। তো এখান থেকে আমরা এই যে এটাকে একটা বসিয়ে আমরা দেখবো যে এটা কি তিনটা বিন্দুতে টাচ করছে। তাহলে এটা একটা প্লাস এটা একটা, দেখো তোমরা সুন্দর করে দেখতে পাবে। এখান থেকে দেখো এই বিন্দুতেও টাচ করছে, এই বিন্দুতেও টাচ করছে এবং এই বিন্দুতেও কিন্তু টাচ করছে। তখন কি করব, আমরা এখান থেকে একবারে খুব সূক্ষ্মভাবে কিন্তু এভাবে করে কি করব, আমরা একটা রাউন্ড লাগাবো। কি করব, রাউন্ড। এই যে দেখো লাগিয়ে দিলাম রাউন্ড। আশা করি বুঝতে পেরেছো। দেখো তোমরা একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটা কি করছে এমন ভাবে পরিবৃত্ত অঙ্কন করলাম যেটা কি হলো তিনটা বিন্দুকে কিন্তু টাচ করছে। তাহলে এর আমরা আগের মতো নাম লিখবো কি, এ, এর নাম লিখে ফেলবো বি, আর উপরটার নাম দিব আমরা সি। আর এখান থেকে কি করব, এর নাম দিব তাহলে ও। আর এখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা এটাকে কিন্তু যুক্ত করে ফেলবো, এটা কিন্তু আমরা যুক্ত করে ফেলবো। যুক্ত করেছি, যুক্ত করার পরে এবার আগে যে আমরা লিখেছিলাম, কি লিখেছিলাম তোমাদের অবশ্যই মনে আছে, সেটাই আমরা এখানে কিন্তু আবার রিপিট করব। কি লিখবো, এটি যদি মাধ্যমিক পরীক্ষায় করো তাহলে কিন্তু 4 নম্বর পাবে। আর 1 নম্বর কি করতে হবে, তোমার একটা মাপ বলতে হবে, ঠিক আছে। তাহলে এটা 4 নম্বর পেয়ে গেলাম। আর যদি একটা আর উত্তর দিয়ে দিই তাহলে আমরা কিন্তু 5 মার্কস কিন্তু পেয়ে যাব। তাহলে চলো কি লিখতে হবে, লিখবো যেহেতু এটা কেন্দ্রবিন্দু নাম হচ্ছে ও, তাহলে লিখবো ও কেন্দ্রীয় পরিবৃত্তের পরিব্যাসার্ধ এও সমান সমান, এটা কত সেমি আমাদের বলতে হবে, ঠিক আছে। কত সেমি বলবে আমি তোমাদের মেপে বলে দিচ্ছি, কত সেমি বলবে। এখান থেকে হলো আমাদের 4, আচ্ছা তাহলে বলবে এটা হলো 4.6 সেমি। এটি কিন্তু এভাবে করে লিখতে হবে তোমাদের। তাহলে এটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের কিন্তু 5 মার্কস কিন্তু চলে আসবে। আর এটা আমাদের কিন্তু চ্যানেল কিন্তু খুব নতুন, তোমরা যারা চ্যানেলে যারা নতুন, এরকম ভালো আরো কিছু ভিডিও পেতে, ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাই কিন্তু নতুন চ্যানেল, এটাই আমার রিকোয়েস্ট যেন তোমরা সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবে না। মে গড ব্লেস ইউ, ঈশ্বর সবাইকে তোমাদের ভালো রাখুন।